আজকের আলোচনাটা আমি এইভাবেই করব, তারিফ বা প্রশংসা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হবে, কিন্তু জুবান হবে ইমাম আহমদ রাজার। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির জুবান থাকবে, শান হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। রাসূল আকরাম নূরে মুজাসসাম শফিঈ মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, তার সম্পর্কে জগৎবাসী মানুষ আপন আপন উপলব্ধির কথা আপন আপন ওয়ার্ড স্টক অনুযায়ী বয়ান করেছেন। সবচেয়ে প্রথমে আমরা দেখে নেব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মজলিসের প্রধান কবি হযরতে কি নাম, শায়রে রাসূলের কি নাম, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সম্পর্কে কি বলেছেন? তিনি তার কলম দিয়ে লিখছেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসা। মাহবুব, আপনার মতো সুন্দর আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি, আর আপনার মতো নিখুঁত দুনিয়াতে কোনো মা পয়দাও করেনি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র হয়ে তৈরি হয়েছেন। কেমন ভাবে? কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, মনে হচ্ছে যেন আপনি যেমন যেমন চাইছিলেন খোদা আপনাকে ঠিক তেমন তেমন করে বানিয়েছেন। তো আরব থেকে সফর শুরু করে চলুন মিশরের দিকে। মিশরের বড় কবি হযরত ইমাম বুসিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম বুসিরির দরবারে গিয়ে হাজির হলাম, ইমাম আপনি কিছু শোনান রাসূল সম্পর্কে। হযরত বুসিরি লিখছেন, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ইউরিবু আনহু নাতিকুম বিফামি, আমার রাসূলের প্রশংসার কোনো লিমিটেশন নেই। যে যে নবীর শানে বাক্য লিখে ও নবীর প্রশংসা করতে পারে না, ও আপন ওয়ার্ড স্টকের পরিচয় দিয়ে থাকে যে আমার ভান্ডারে এতগুলো শব্দ রয়েছে, আলফাজ নিয়ে খেলা করে। যেমন চাঁদ রাতে ছাত্র এসে বলল হুজুরকে, রাআইতুল কামারা আলা সাকাফ, আমি ছাদের উপরে চাঁদ দেখলাম। আরেকজন লোক এসে বলল হুজুর আমি রাস্তার উপর থেকে চাঁদ দেখলাম। আরেকজন লোক বলল হুজুর আমি বিএসএনএল টাওয়ারে উঠে চাঁদ দেখলাম। তো এই টাওয়ার, রাস্তা আর ছাদ তিনটে কি চাঁদের জায়গা না ওর জায়গা? তিনটে চাঁদের জায়গা ওটা। চাঁদ ওখানে ছিল না, দেখলে ওয়ালার মনজিল ছিল ওটা, চাঁদের মনজিল নয়। ইমাম বুসিরি বলছেন, যে যে নবীর শানে প্রশংসা করে ও আপন ইলমের পরিচয় দিয়ে থাকে, নবী পর্যন্ত সঠিকভাবে পৌঁছতে পারে না। কেন? ওর প্রশংসা করা সম্ভব নয়। সেই জন্য উনি লিখে দিয়েছেন, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন, রাসূলের প্রশংসার কোনো সীমা নেই, রাসূলের প্রশংসার কোনো লিমিটেশন নেই, কোনো বাউন্ডারি নেই। একটা জায়গাতে আছে, তিনি হচ্ছেন মখলুক, খোদা হচ্ছেন খালিক। আচ্ছা চলুন আগের দিকে যাই। মিশর থেকে সফর শেষ করলাম। শোনো না, এই শোনো, এই দেখো আওয়াজটা একটু আগে ঠিক ছিল, ওইটা এখন ইকোটা কমিয়ে দিয়ে একটু ভারী করে দাও, আওয়াজটা ভারী করো। আমি বুঝতে পেরেছি, ওই জন্য বলছিলাম আমি তখনই। এখন দরুদ শরীফ, আল্লাহুম্মা আওয়াজ দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু করো, আরেকটু করো। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ ভারী করো, আমাদের সুরতাল লাগবে না, এমনি হবে। আচ্ছা, তো আরব থেকে সফর শুরু করে গেলাম কোথায় আপনারা বুঝছেন? এবার আওয়াজ আসছে?
পিছন থেকে আওয়াজ হচ্ছে না ভাই, আর একটু দেখো, কিছু করো। আরেকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আওয়াজ আসছে? আচ্ছা ঠিক আছে। এখনো পিছন থেকে না বলছে, আর কি করব বলো। আচ্ছা, তো আমরা আরব থেকে সফর শুরু করে গেলাম মিশর পর্যন্ত। মিশর থেকে সফরকে একটু টার্ন নিয়ে, সফরকে একটু ঘুরিয়ে হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বাড়ি গেলাম। শেখ সাদি, আপনি আমার রাসূল সম্পর্কে কিছু বলুন। হযরতে শেখ সাদি লিখছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দ আজ খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। হে সৌন্দর্যের বাদশাহ, হে অপূর্ব চেহারাওয়ালা মুস্তাফা, তোমার প্রশংসা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, বাস এতটুকু কথা আমি দুনিয়াবাসী মানুষকে জানিয়ে দিচ্ছি। বা'দ আজ খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতের পরে দুনিয়ার সবচেয়ে পাক সাফ বড় জাত হলো তোমারই সত্তা। ঠিক আছে, এই পর্যন্ত। এইবার আচ্ছা, বাস বাস বাবা, বাতে না করে। শুনতে পাচ্ছ তোমরা সবাই ঠিকঠাক? আপনারা মাঝখান কটা হচ্ছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। হ্যাঁ, তো দেখো যা করার। এইটাকে আগে দাও না, এইটা 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 এইটা। ও আচ্ছা, তো করো করো করো, ঠিক ঠিক। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম जुबान से निकालो, हरदम जुबान से निकालो। বক্স দুটো আছে তোমার কাছে না আরো বেশি আছে? মানে একটা পিছনে দিলে তবে ঠিক, হ্যাঁ, আওয়াজটা মেনটেন হয়। ছেড়ে দাও যা আছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা মোটামুটি যা শুনতে পাচ্ছেন এইটুকুই শুকর করুন ইনশাআল্লাহ। আর কি করুন ওয়েদারের সঙ্গে। হ্যাঁ, বাস লম্বা চওড়া বক্তব্য ইনশাআল্লাহ হবে না, অল্প হবে, শুনুন। আর বাবু বাচ্চা, তোমরা কিন্তু কেউ কথা বলো না, হ্যাঁ, একদম চুপচাপ শোনো। আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম কোথা থেকে? আরব, হযরতে হাসান বিন সাবিত। মিশর, হযরত ইমাম বুসিরি। এইবার চলে এলাম শেখ সাদি। এইবার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে সফর আমরা শুরু করছি কোন দিকে? উত্তর ভারতের দিকে। উত্তর ভারতের দিকে। তো উত্তর ভারতের দিকে একটা জায়গায় গেলাম, গিয়ে জিজ্ঞাসা করছি, বলুন আমার রাসূল সম্পর্কে আপনাদের কি জানা আছে? তো লিখছে, আমার রাসূল ছিলেন আমাদের মতো মানুষ। ও দরবার ছাড়লাম, আর একটা দরবারে গেলাম, বলুন আমার রাসূল সম্পর্কে আপনি কতটুকু নলেজ রাখেন? তা বলছে, রাসূলকে বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে। ও দরবার ছাড়লাম, আরেক জায়গায় গেলাম, বলুন রাসূলের সম্পর্কে আপনার কি জানা? তাদের কথা হলো এই, রাসূলের মধ্যে পাপও ছিল, গুণও ছিল, দোষও ছিল, ভালোও ছিল, মন্দ ছিল, গুনাহ ছিল, নাউজুবিল্লাহ। এই সমস্ত দরবারকে ছেড়ে দিয়ে উত্তর ভারতের বেরেলি শহরের দিকে সফর শুরু করলাম।
গিয়ে ইমাম আহলে সুন্নাতের বাড়ির দরওয়াজা খটখট করলাম, ইমাম আরবের কালচার ছিল এটা, মিশরের কালচার ছিল এটা, শেখ সাদি জানালেন এটা, উত্তর ভারতের অমুক অঞ্চলের লোক তারা কিন্তু ফতোয়া দিচ্ছে এটা, আপনি আমাদেরকে কিছু জানিয়ে দেন আমার রাসূল সম্পর্কে। ইমাম আহলে সুন্নাত পকেট থেকে কলম নিয়ে লিখছেন, সরওয়ার कहूं के मालिक ও मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूं तुझे। ऐ मुस्तफा, তোমাকে মাওলা বলবো, মালিক বলবো, বাদশা বলবো, আকা বলবো, না ইব্রাহিমের বাগানের ফুল বলবো? तेरे तो वस्फ ऐब तनाही से है बरी, मेरे शाह हैरान हूं मेरे शाह, मैं क्या क्या कहूं तुझे। ऐ मुस्तफा, তুমি এমন এক ফুল যাতে কাঁটা নেই, তুমি এমন এক আগুন যাতে ধোঁয়া নেই, আমি হয়রান হচ্ছি নিজে, তোমার শানে আমি কি বলবো। কে বললেন? ইমাম আহলে সুন্নাত। ইমাম যদি সূরা ফাতিহা না জানে তাহলে মুক্তাদিরা কত বড় আলেম হবে। আমরা ধরেছি ইমাম 14 শতাব্দীর মুজাদ্দিদ আপনি, আমাদের সরদার আপনি, আমাদের ইমাম আপনি। আপনি যদি বলেন हैरान हूं मेरे शाह मैं क्या क्या कहूं तुझे, তো আমাদের হাল কি হবে? আপনি কিছু বলে যান, কিছু শিখিয়ে যান। ইমাম আহলে সুন্নাত আবার পকেট থেকে কলম নিয়ে লিখছেন, लेकिन रजा ने खत्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। ও পৃথিবীর মানুষ, ইমাম আহলে সুন্নাতের ফয়সালা এতটুকু, এ মুস্তাফা তুমি হলে আল্লাহর গোলাম, বাকি সমস্ত মাখলুকের ইমাম। এ মুস্তাফা তুমি হলে একমাত্র আল্লাহর গোলাম, বাকি সবার ইমাম। মুস্তাফার ইমামতি কেমন, আমার ইমামতি কেমন, আপনার ইমামতি কেমন, দুনিয়ার লোকের ইমামতি কেমন? আরে আমাদের পিছনে কারা দাঁড়ায়? 3 জন লোক দাঁড়ালেও আমরা ইমাম হয়ে যাই, 4 জন লোক পিছনে দাঁড়ালে ইমাম হয়ে যাই। মুস্তাফা করিমের ইমামতি, আল্লাহু আকবার। দুনিয়াতে তিনি নামাজ তো পড়িয়েছেন কিন্তু হুজ্জাত তামাম হয়নি, মুস্তাফা করিমের ইমামত সম্পূর্ণ হয়নি। মুস্তাফা করিমের ইমামতির জলওয়া মেরাজের রাতে যেদিন 70,000 পয়গম্বর মুস্তাফার ইক্তেদাতে নামাজ পড়েছিল, সেই দিন মুস্তাফার ইমামতি তামাম হয়ে গিয়েছিল, সেই দিন মুস্তাফার ইমামতি সম্পূর্ণ হয়েছিল। এবার আসুন আগের দিকে যাই। এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান आला हजरत सरकार लिखलें, लेकिन रजा ने खत्म सुखन इस पे कर दिया कि की तो खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। ऐ मुस्तफा তুমি হলে একমাত্র খালিকের বান্দা আর সমস্ত মাখলুকের আকা, আমাদের সবার বাদশাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস শুনুন। আবু জাহলান কোম্পানি রাসূলের দরবারে হাজির হয়েছে যে শুনেছি তুমি নাকি নবী। ওরা আগে জেনে নিয়েছিল যে জাদু জাদু কেবল মাত্র জমিনে আসর করে, বা জমিনের সঙ্গে মুত্তাসিল যেগুলো জিনিস থাকে তার উপরে আসর করে, আসমানে জাদু চলে না। তো চলো আজকে নবীর দরবারে যাই, গিয়ে নবীকে আসমানের চাঁদ সম্পর্কে প্রশ্ন করব, আর যদি ও করতে পারবে না ওকে নবী মানবো না। তো ওরা গিয়েছে, বলো যদি তুমি আল্লাহর সত্যি নবী হও তো এই চাঁদকে 2 টুকরা করো। রাসূল আকরাম নিজের 4টে আঙ্গুলকে নিজের দিকে রেখে একটা মাত্র আঙ্গুল তুলেছিলেন, তো চাঁদ 2 টুকরো হয়েছিল। তো আবু জাহেল ট্রাস্টের মালিক ছিল, সমস্ত লোককে নিয়ে বলল, দেখো এ এত বড় জাদুকর, এর জাদু আসমানেও চলছে, মানবো না, চলে গেল। আরো একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, হয়ে বলছেন, ইন্নী আরাউ লা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা শুনি তোমরা তা কেউ শুনতে পাও না, আমি যা দেখি তোমরা তা কেউ দেখো না। হলো রাসূলের অন্য একটা হাদিস আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতে মাথা রেখে মুস্তাফা করিম আরাম করছিলেন, রাসূল আকরাম আরাম করছিলেন। हज़रत आसमा बिन्त उमैस के हदीस, अना आसमा बिन्त उमैस क़ालत यूहा इलैहि व रअसु फ़ी हुज्र अली फ़लम युसल्लि अल-अस्र हत्ता ग़रबत अश-शम्स फ़क़ाल अन-नबी अलैहि अस्सलाम अल्लाहुम्मा इन्ना अलिय्यन काना फ़ी ताअतिका फ़ी ताअति रसूलिक फ़रदुद अलैहि अश-शम्स रअयतुहा ग़रबत थुम्मा तलअत।
বলছেন রাসূল আকরাম শুয়ে আছেন, ওহী অবতীর্ণ হচ্ছে, আস্তে আস্তে উনি ঘুমিয়ে গিয়েছেন, আরাম করছেন। এদিকে সূর্য অস্তের দিকে যাচ্ছেন, সূর্য অস্তের দিকে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীমের মন খারাপ হয়েছে। রাসূল জিজ্ঞাসা করছেন, আলী কি অবস্থা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন ওয়াক্তের নামাজ কাজা হয়নি, আজকে তো সূর্য ওদিকে গিয়েছে, আমি কোন দিক ধরবো? আমার কোলে আপনি শুয়েছিলেন মোহাব্বত, ওদিকে সূর্যের দিকে তাকিয়েছিলাম ইবাদত, তো যদি মোহাব্বতকে জাগাই ইবাদতকে পাবো, আর ইবাদতকে ধরি মোহাব্বত ছেড়ে যাবে, তো করব কোনটা, ছাড়বো কোনটা? তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ফি তাআতি রাসূলিক ফারদুদ আলাইহি শামসা। আয় আল্লাহ, আলী তোমার ডিউটিতে ছিল, তোমার রাসূলের ডিউটিতে ছিল, তুমি সূর্যকে ঘুরিয়ে দাও আলীর জন্য। আলী আজ কাজা নয়, আদা নামাজ পড়বে। হলো? প্রশ্ন হলো এই, হযরতে আলীর কোলে কার মাথা ছিল? রাসূলুল্লাহর মাথা। কিন্তু হাদিসের মধ্যে আসছে কি, ইন্না আলিয়ান কানা ফি তাআতিক ওয়া ফি তাআতি রাসূলিক। আলী আল্লাহর কাজে ছিল, তারপরে আসছে আলী নবীর কাজে ছিল। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আলী তো জাহিরি ভাবে তোমার কাজে ছিল, তো নবীর কাজ কই? বলছে, শোনো, কোরআন খোলো, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আরে যে মুস্তাফার আনুগত্য করে ও খোদার আনুগত্যে থাকে। ঠিক আছে, এই হাদিস হলো, ওই হাদিস হলো। দুটো হাদিসকে সামনে রেখে ইমাম আহলে সুন্নাত কি বলছেন? सूरज उल्टे पांव पलटे, चांद इशारे से हो चाक, अरे अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। सूरज उल्टे, अच्छा, पांव पलटे। একটা ছেলেকে হুজুর পাঠিয়েছেন, যাও তো ওই ঘর থেকে বক্সটা নিয়ে এসো। ছেলেটা আগাচ্ছে, হুজুর ডাকলেন, বাবু শোনো, ও যদি ঘুরে আসে, এ আসা আলাদা, আর উল্টো পায়ে আসা আলাদা। মানে যে ধাপ আগে দিবে ওই ধাপ আর আগে যাবে না, ওই ধাপ পিছনের দিকে মুড়বে, এর নাম হচ্ছে উল্টা কদম আসা। তো আলা হযরত সরকার কি লিখছেন? সূরজ উল্টে পাও পাল্টে। সূর্যকে আজকের হুকুম করেছিল হুজুর কালকের আসবো, এ কথা নয়। আহমদ রাজা, আপনি এখানে আসুন, তো হুজুর বহরমপুর যাচ্ছি, বহরমপুর থেকে ঘুরে এসে দেখা করব, এর নাম উল্টা কদম আসা নয়। নিজের ডিউটি ছেড়ে আসার নাম হলো উল্টা কদম আসা। ইমাম আহলে সুন্নাত কি লিখলেন? যে সূর্য গেল আর উল্টো কদমে ফিরলো। প্রশ্ন হচ্ছে এই, ये দুনিয়া কার হুকুমে চলে? সূর্য উদয় হয় আল্লাহর হুকুমে, সূর্য অস্ত যায় আল্লাহর হুকুমে। তো সূর্য যখন পূব ঘাট থেকে পশ্চিম ঘাটের দিকে যায়, তো ৭০,০০০ ফেরেশতার হাতে ৭০,০০০ শিকল থাকে, এটাকে টানতে টানতে ওরা পূবের ঘাটে নিয়ে যায় ডোবানোর জন্য। তো যেদিন হযরতে আলীর নামাজ কাজা হয়েছিল, সূর্য উদয় হয়েছিল আল্লাহর হুকুমে, অস্ত যাচ্ছিল আল্লাহর হুকুমে, কিন্তু ঘুরে আসছে কার হুকুমে? রাসূলুল্লাহর হুকুমে। এই পর্যন্ত রেখে যদি ইউটিউবাররা কেটে দিয়ে দেয়, তো কাল থেকে ফতোয়া শুরু হবে যে আহমদ রাজা সামদানি আল্লাহর হুকুমের থেকে নবীর হুকুমকে বাড়িয়ে দিল। নাউজুবিল্লাহ, না না, আল্লাহর হুকুমের থেকে নবীর হুকুম নয়। আল্লাহকে জিজ্ঞাসা করছি, আয় আল্লাহ, সূর্য যাচ্ছিল তোমার হুকুমে, সূর্য ঘুরে আসলো নবীর হুকুমে, এর হাকিকত কি? আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আরে মুস্তাফা নিজের তরফ থেকে ফয়সালা করেন না, জুবান মুস্তাফার থাকে, কথা তাতে খোদার হয়ে থাকে। ইমাম আহলে সুন্নাত আয়াতের দিকে তাকিয়ে বলছেন, वो दहन जिसकी हर बात वही है खुदा, गुंजाए इल्म व हिकमत पे लाखों सलाम। হলো? তারপরে শুনুন, আগের দিকে গেল, সূর্য ঘুরে এলো। নবী কি সূর্যে হাত দিয়েছিলেন? কোন হাদিসে আছে আঙ্গুলের ইশারা ছিল, আর কোন হাদিসে ইশারাও নেই, শুধু কথা ছিল। তো সূর্য ঘুরে আসলো কি করে? ওদিকে তো ৭০,০০০ শিকল ছিল, এদিকে আসলো কি করে? ইমাম আহলে সুন্নাত লিখছেন, जिसको बारे दो आलम की परवाह नहीं, ऐसे बाजू की कुव्वत पे लाखों सलाम। ये সেই বাজু, যে বাজু ইশারা করলে ওদিক থেকে ছিটকে এদিকে চলে আসতে বাধ্য হয়। হলো? দুটো হাদিস হলো। চলুন আগের দিকে যাই। আমরা
এবার একটু মন দেন বয়স্ক যারা আছেন। আমরা যখন হজ ওমরার দিকে যাই কি করি? এয়ারপোর্টে গিয়েই আগে একটা সেলফি, আফটার দ্যাট কি হয়? এহরামটা নিয়ে আর একটা সেলফি। মদিনা শরীফে গিয়ে রওজার দিকে পিছন হয়ে আছে কি সামনে হয়ে আছে এটা খেয়াল নেই, ওকে বললো একটা ভালো করে একটা ছবি তুলে নাও, এটা প্রোফাইল করতে হবে ফেসবুকের। কাবা ঘরে ধরে একটা ছবি, এটা ভালো করে ওঠাবে, এটা হোয়াটসঅ্যাপে ডিপি হবে, এইসব চিন্তাধারা। ইমামে আহলে সুন্নাত সফর শুরু করেছেন তো কি বলছেন? কি বলছেন? मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला। যাচ্ছি আমি এদিকে, তো যাওয়ার সময় কি হচ্ছে? अश्क थमते नहीं पाँव जमते नहीं लड़खड़ाता हुआ मैं मदीने चला। চোখের অশ্রু থামছে না, পা শক্ত হয়ে দাঁড়াচ্ছে না, তবু আমি কাঁপা কাঁপা পায়ে মদিনার দিকে চললাম। মদিনার বর্ডারে গিয়ে পা রাখছেন, রাখার আগে বলছেন ये गंदा कदम और वो तेरा हरम लाज रखना मौला मैं मदीने चला। আমার অপবিত্র পা তোমার পবিত্র মাটি, আমি পা রাখতে যাচ্ছি, ইজ্জত এখন তোমারই হাতে, তুমি বাঁচিয়ে নিও। এইবার হাদিসে আছে যে সে প্রকৃত মুমিন নয় যে নিজের জন্য যেটা ভালো মনে করে নিজের সাথীর জন্য ওটা ভালো মনে করে না, নিজে একটা করে সাথীকে অন্য যুক্তি দেয়। তো আলা হযরত সরকার কাবাকে জিয়ারত করলেন, কাবা জিয়ারত করে যখন মদিনা শরীফের দিকে সফর করছেন তো নিজে একা আসছেন না, হাজীদেরকে ডাকছেন, হাজিও आओ, হাজিরা এসো, হাজিও आओ, शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो। ও হাজির দল চলো আমার সঙ্গে, এতক্ষণ তো কাবা দেখলে, এইবার আমি তোমাদেরকে কাবার কাবা দেখাবো। এই কথা বললেন কি করে? কেবলার কেবলা বললেন কি করে? বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, সহিহ হাদিস, এতে কোনো ডাউট নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন অসুস্থতার জন্য মসজিদে আসেন নাই নামাজের জন্য। সিদ্দিক আকবর নামাজ শুরু করিয়েছেন ইমাম হয়ে। হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা ওয়া হুয়া ইয়ানজুরু ইলাইনা কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন। উনি মা আয়েশা সিদ্দিকার ঘরের হুজরা থেকে পর্দা সরিয়ে এমনি করে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে পড়তে মুস্তাফার নুরানি চেহারার জিয়ারত শুরু করেছেন। শুধু জিয়ারত করেননি, কি করছেন? কি করলে শুধু জিয়ারত নয়, জিয়ারতের কাইফিয়ত বলছেন, যেমন খোলা কোরআন, কোরআনের ওয়ার্কাগুলো যেমন চকচক করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম চকচক করছিলেন আমাদের সামনে। ঠিক আছে? তারপরে ওরা বললেন যে হযরতে সিদ্দিক আকবর ধারণা করলেন যে রাসূল আকরাম হয়তো আজকের নামাজে শামিল হবেন, তাই তিনি ডান পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে এদিক ঘুরেছেন, লিয়াসিলা সাফা, লাইনের সঙ্গে শামিল হয়ে যাবেন। কেন? ইমাম চলে এসেছেন, মুক্তাদি মুসাল্লায় দাঁড়াবেন না মুস্তাফার আদবে। রাসূল আকরাম আসেন নাই, পর্দাকে টেনে দিয়ে আওয়াজ দিচ্ছেন, আতিমু সালাতাকুম, তোমরা নামাজ সম্পূর্ণ করো, আজকে আমি নামাজে যাব না। তো আলেমদের জিজ্ঞাসা করুন, যদি চেহারা কিবলা থেকে বডি সহ ডান বা বামে ঘুরে যায়, ওর নামাজ ভেঙে যায়, নামাজ ওর থাকে না। তো সেদিন সাহাবীরা ডান দিকে ঘুরলো। আর একটা বুখারীর হাদিসে আছে, পুরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করানোর পরে পিছন থেকে এসেছিলেন, পুরা পিছনের দিকে ঘুরে গিয়েছিল, রাসূল একই আদেশ দিয়েছিলেন। তো এরা ডানে ঘুরলো, কেউ পিছনের দিকে আসলো, কারণ নামাজ ভাঙলো না। দুনিয়ার কোন মুহাদ্দিস এ কথা লেখেন নাই যে কেউ সিজদায় সাহু করেছেন বা কেউ নামাজকে ঘুরিয়ে পড়েছেন। প্রশ্ন হলো এই যে তারা মুখ ঘোরালেন, নামাজ ভাঙলো না কেন? তো আহলে ইশক উত্তর দিচ্ছে, শোনো, ওদের চেহারা সামনের মাটি ইট পাথরের কিবলা থেকে তো সরে ছিল, কিন্তু কাবার কাবা মুস্তাফার দিকে জুড়ে ছিল। তো সেই জন্য লিখছেন, হাজিও आओ शहनशाह का रौजा देखो, কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো। এবার আগের দিকে আসুন। ইমামে আহলে সুন্নাত মদিনা গিয়েছেন, যাওয়ার পরে ওনার ভিতরে জিয়ারতে রাসূলের খাহিশ হয়েছে।
রসুলকে দেখবেন উনি। तो छंद लिखছে उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है जमाना तारिक हो रहा है मेहर कब से निकाब में है पर्दा उठान जलवा देखान ये दुनिया অন্ধকার আবৃত হচ্ছে আল্লাহর নূর আর কতদিন পর্দার আড়ালে থাকবে জিয়ারত হচ্ছে না ইমামে আহলে সুন্নাত কলমকে নিয়ে পাল্টা শের লিখছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বুসরির বাড়িতে চলে গিয়েছেন স্বপ্নে জিয়ারত সেখানে হয়েছিল হযরতে উসমান যখন পানির পিপাসায় ছটফট করছিলেন উসমানের ছাদের উপরে আপনি এক বালতি পানি নিয়ে এসে মুজিজা দেখিয়েছিলেন আজ হিন্দুস্তান থেকে আহমদ রাজা আপনার দরবারে হাজির জিয়ারত হবে না তবুও জিয়ারত হচ্ছে না ইমাম লিখছেন कोई क्यों पूछे तेरी बात रजा तुझसे कुत्ते हजार फिरते हैं अरे আমার কি ভ্যালু আমার মতো কত এখানে ঘুরে বেড়ায় এই কথা বলে ইমামে আহলে সুন্নাত যখন একটু তন্দ্রা থেকে হালকা নিদ্রার মধ্যে গিয়েছেন হঠাৎ করে সামনে জালওয়ায়ে মুস্তাফা চলে এসেছে মুস্তাফাকে দেখে নিয়েছেন নেওয়ার পরে ইমামে আহলে সুন্নাত পেন বের করে লিখছেন महबूब जो तेरे कदमों में है गैर का मुंह क्या देखे अरे कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा ऐ मुस्तफा अल्लाह पाक তোমার তলওয়াতে এমন জলওয়া রেখেছেন যা অপরের চেহারাতেও রাখেন নাই যে তোমার পাকে দেখে নিয়েছে যে তোমার কদমকে দর্শন করেছে ও অন্য লোকের চেহারা দেখার ইচ্ছা আর করবে না কেন আল্লাহ পাক তোমার তলওয়াতে জলওয়া রেখেছেন হলো এবার শুন আগের দিকে যাই ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন দুনিয়াতে বড় বড় শায়ের বড় বড় কবি বড় বড় লেখক এসেছেন কিন্তু তাদের কলম স্লিপ করেছে কোনো না কোনো জায়গাতে গিয়ে শরীয়তের খেলাফ কথা লিখে ফেলেছেন এমন কি আল্লামা ইকবালকে নিয়েও সমাজে অনেক ফতোয়া রয়েছে কাজী নজরুলকে নিয়ে রয়েছে জসিমউদ্দিনকে নিয়ে রয়েছে বড় বড় শায়ের মীর গালিব এদের সবার উপরে উলামায়ে কেরাম মুফতিদের কলম উঠে আছে যে এই জায়গায় লফজিশ হয়েছে খাতা হয়েছে ইমামে আহলে সুন্নাতের ব্যালেন্স সবসময় বরাবর থাকতো কেন উনি যেমন শরীয়তের আলেম ছিলেন তেমন তরিকতের মহাপণ্ডিতও ছিলেন ইমামে আহলে সুন্নাত তিনি সফর করছেন বাগদাদ মনে মনে ইচ্ছার দুনিয়াতে আকাঙ্ক্ষার দুনিয়াতে বাগদাদে সফর করছেন তো হযরতে গৌসে আজমের মাজারকে উনি সামনে নিচ্ছেন নেওয়ার পরে মাথা যেন ঝুঁকছে ওনার উনি খেয়ালি দুনিয়াতে গিয়ে উনি ইয়াদ করছেন তাসাউফুরে গিয়ে যে ঝুঁকছেন 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 তা বলছে আমি এত ঝুঁকছি সামনের লোক হয়তো ভাবছে যে ইমাম আহমদ রাজা হযরতে গৌস পাকের মাজারে সেজদা না করে দেয় সেজদা না করে দেয় কিন্তু আল্লাহ ছাড়া কারোর সেজদা করা চলবে 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 না ইমামে আহলে সুন্নাত কলম বের করে লিখছেন ও পৃথিবীর মানুষ শোনো সঙ্গে দরে জানা পে করতা হুঁ জব ঈসাই সজদা না সমঝনা সর দেতা হুঁ নজরানা মাথা ঝুঁকছে এটা সেজদা নয় গর্দনকে আমি নজরানা পেশ করছি ঠিক আছে এইবারই কি ইমামে আহলে সুন্নাত মদিনার সফরে গিয়েছেন মদিনাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের আশেপাশে চলতে চলতে তার মধ্যে এমন জজবা এমন ইশক এমন প্রেম এমন মোহাব্বত এমন ভালোবাসা চলে এসেছে ইমামে আহলে সুন্নাত পকেট থেকে পেন বের করে লিখছেন পেশে নজর वो नौबहार सजदे को दिल है बेकरार अरे रोकिए सर को रोकिए यही तो इम्तिहान है ইমামে আহলে সুন্নাত বলছেন অন্তর যেন অস্থির হচ্ছে যে বাদশার দরবারে আমি হাজির সেজদা এখানে হবে না তো फिर নিজেই লিখছেন আরে রোকিয়ে সর কো রোকিয়ে यही तो इम्तिहान है আরে মাথা থামান এটাই তো পরীক্ষা আল্লাহর দরবারে হবে বাকি কারোর দরবারে হবে না হযরত ইউসুফের সাজদা হয়েছিল না হয়নি হয়েছিল হযরত আদমের সাজদা হয়েছিল বড় নবী কে সবচেয়ে বড় নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাজদা হচ্ছে না তাই ইমামে আহলে সুন্নাত আবার লিখছেন हो सजदा आदम यूसुफ को ना हो सजदा आपको या रसूल अल्लाह आदमेর সাজদা হবে ইউসুফের সাজদা হবে আপনার সাজদা হবে না যদি আপনার শরীয়তের পুলিশরা
আপনার শরীয়তের বেড়ি দিয়ে আমাদের মাথাকে বেঁধে না রাখতো তো আদমের সাজদা একবার হয়েছিল, আপনার সাজদা লক্ষ কোটি বার হয়ে যেত। আপনার সাজদা হয় না কিন্তু আপনার শরীয়তের চাপে, আপনার শরীয়তের প্রেসারে, আপনার শরীয়তের দড়ি দিয়ে মাথাগুলো বাঁধা রয়েছে যে আল্লাহ ছাড়া কারোর সামনে সাজদা হবে না। চলুন আগের দিকে যাই। দুনিয়াতে আল্লাহ ছাড়া কারোর সাজদা হবে না, এতে দুনিয়ার সবাই একমত। ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, সুন্নি হোক, লা মাযহাবি হোক, মাযহাবি হোক, মুকাল্লিদ হোক, গैर মুকাল্লিদ হোক, যেই হোক, যত রকম ফিরকা হোক, সবাই আমরা একমত যে আল্লাহ ছাড়া কারো সিজদা হবে না। সব আপন আপন মুখে বলে গিয়েছে, কেউ বইয়ের মধ্যে লিখে গিয়েছে, কিন্তু এই সাবজেক্টের উপরে কেউ স্বতন্ত্র কিতাব লিখে যায়নি। পৃথিবীর ইতিহাসে এই সাবজেক্টের উপরে স্বতন্ত্র কিতাব আপনার আমার ইমাম 1400 হিজরির মুজাদ্দিদ আলা হযরত কিতাব লিখেছেন আয-যুবদাতুজ যাকিয়া ফি তাহরিমে সুজুদিস তাহিয়া। এই কিতাবের মধ্যে 40টা হাদিস এবং 150 খানা ফতোয়া দিয়ে প্রমাণ করিয়েছেন যে আল্লাহ ছাড়া কারোর সাজদা করা চলবে না। তবুও সুন্নিদের দিকে লোক বলে যে সুন্নিরা মাজার পূজারী আর সুন্নিরা মাজারে গিয়ে সিজদা করে। নাউযুবিল্লাহ। না, এইবার শুনেন, একদিন সঙ্গে সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের বাগানের দিকে গিয়েছেন। আনসারীদের খেজুরের বাগানে দলে দলে খাসিগুলো এসে, ছাগলগুলো, বকরিগুলো রাসূলের সামনে সিজদায় পড়ছেন। তো হযরতে সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিসসুজুদ লাক ইন্নাহা বাহিমাতুন তাসজুদু লাক। ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ জন্তুগুলো আপনার জন্য সিজদা করছে আর আমরা আকলওয়ালা গুলো দাঁড়িয়ে আছি, সিজদা করব না? এই জন্তুদের থেকে আমরা বেশি হকদার, আমরা আপনাকে সিজদা করব? রাসূল বলছেন, শোনো, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল যারা আছো শুনে নাও, লা ইয়াসিহু লিআহাদিন ইয়াসজুদা লিআহাদ। এটা ঠিক হবে না যে কোনো মানুষ কোনো মানুষের জন্য সিজদা করবে। যদি কেউ কারোর জন্য সিজদা করা জায়েজ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি প্রত্যেক মহিলাকে হুকুম করতাম তারা যেন আপন স্বামীকে সিজদা করে। সিজদা চলবে না। একদিন আমার রাসূল গিয়েছেন কোন দিকে? আনসারীদের আরেকটা বাগানে। বাড়িওয়ালা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গোয়ালের মধ্যে উট রয়েছে বাঁধা, এই উট কয়দিন থেকে পাগলামি করছে, খুব না কিছু খায় না কিছু করে, যে যায় তার উপরে হামলা করে। রাসূল সাহাবীদের বলছে, কুমু, তোমরা এখন দাঁড়াও। এই কথা বলে উনি লম্বা কদমে গোয়ালের দিকে আগাচ্ছেন। উটের মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও পাগল কুকুরের মতো হয়ে গিয়েছে। ইন্নাহা সারাত মিথলাল কালব, ও পাগল কুকুরের মতো হয়ে গিয়েছে আমার উটটা, যে যায় তার উপরে হামলা করে। তো হুজুর, আপনি আগে যাবেন না, হয়তো ও আপনার উপর হামলা করে দেবে। এই কথা শুনে রাসূল থামেন নাই, আগাচ্ছেন আগাচ্ছেন আগাচ্ছেন। হাদিসে আসছে, ফালাম্মা নাজারুল জামাল ইলা রাসূলিল্লাহ, উট যখন রাসূলকে দেখেছেন, কি করেছেন? খাররা লাহু সাজিদান, এই উট দৌড়ে এসে নবীর পায়ের সামনে সাজদাতে পড়ে গিয়েছেন। সমস্ত আহলে ইশক বলছেন, শোনো, এ পাগলামি বাহানা ছিল, জিয়ারতে মুস্তাফা আসল উদ্দেশ্য ছিল। এ কয়দিন থেকে যে পাগলামি ছিল এটা বাহানা, জিয়ারতে মুস্তাফা হলো আসল উদ্দেশ্য। তো হবে না কেন? কেন হবে না? হযরতে বেলাল মুয়াজ্জিনে খাস ছিলেন না রাসূল আকরামের? তো যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আচ্ছা, মসজিদের আযান কোথায় হয়? বাইরের দিকে। মুয়াজ্জিনের মুখ থাকে কোন দিকে? পশ্চিম দিকে। ইমাম যদি পূব দিকে মুখ করে বসে থাকে, ইমামের চেহারা মুয়াজ্জিনের চেহারা আমনা সামনা হয়। তো হযরতে বেলাল আযান দিতেন, সামনে কে থাকতেন? আমার রাসূল। মসজিদে থাকতেন উনি। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, রাসূল আকরাম সামনে হতেন। যেদিন আমার রাসূলের ইন্তেকাল হলো, নামাজ কি বন্ধ? নামাজ তো চলবে,
কিন্তু জিয়ারতে রাসূল তার সামনে হচ্ছে না। হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঠিক মতো আদায় করতে পারছেন না, মুখ দিয়ে আলফাজ আসছে, সামনে জালওয়ায়ে মুস্তাফা নেই, হয়রান হচ্ছেন, পেরেশান হচ্ছেন। হযরতে বেলাল মদিনা ত্যাগ করে চলে গিয়েছিলেন যে আমি আর এখানে থাকতে পারবো না, আমার রাসূলের জিয়ারত হচ্ছে না। একজন শায়ের লিখছেন, জলওয়া দিখা কে यार ने दीवाना कर दिया, अरे खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। রাসূল নিজের জলওয়া দেখিয়ে আমাকে পাগল করে দিয়েছেন, দিওয়ানা করে দিয়েছেন, এখন আমি এখানে উনি আর নেই। হযরতে বেদম শাহ ওয়ারসি, নাম শোনা আছে? বেদম ওয়ারসির নাম আছে? হ্যাঁ, বড় কাওয়ালের লোক। হযরত বেদম শাহ ওয়ারসি হাজী ওয়ালেস আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। লোকটা কিন্তু আগে অমুসলিম ছিল, হিন্দু। তো হাজী ওয়ারেস আলী হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, পাশে একটা লোক পড়ে আছে রাস্তার ধারে। খাদেমকে বলছেন উঠাও তো, क्या खबर है? তো বলছে হুজুর বেদম মরে গিয়েছে, বেদম, শ্বাস নেই। তো হাজী সাহেব বলছে উঠাকে তো লাও, নিয়ে এসেছেন, দম আছে। তো ওই নামটাই হয়ে গেছে বেদম, ওই নামই থেকে গেছে বেদম। তো বেদম শাহ वारसी उन्हीं लिखছেন, क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रूह को छुपा बैठे करके मुझे दीवाना। आए मुस्तफा, আমি বেলাল তো উমাইয়ার বাড়ির দাস ছিলাম, উমাইয়ার বাড়ির গোলাম ছিলাম। একদিন রাতে গিয়ে তুমি আমাকে দর্শন করিয়েছিলে, সেকেন্ড দিন জিয়ারত আবার হয়েছিল, থার্ড দিন জিয়ারত আবার হয়েছিল, তৃতীয় দিনের পরে তুমি আর যাওনি, কিন্তু তোমার হাতে বায়াত হয়ে গিয়েছিলাম। তো কিউ আঁখ মিলাই থি, একদিন রাতে গিয়ে চোখে চোখ মিলিয়েছিলে কেন? কিউ আগ লাগাই থি, অন্তরের মধ্যে ঈমানি আগুন লাগিয়েছিলে কেন? এখন আমি তোমার হয়ে গিয়েছি, আব রূহ কো ছুপা बैठे करके मुझे दीवाना। আমি যখন তোমার প্রেমে পাগল হয়ে উমাইয়ার বাড়ির দাসত্বকে ছেড়ে দিয়ে তোমার কদমে হাজির হয়ে গেলাম, এখন তুমি মুখে পর্দা দিয়ে কবরে শুয়ে গেলে, জিয়ারত আর হবে না। ইয়া রাসূলুল্লাহ, জিয়ারত আর হবে না। जी चाहता है तोहफे में भेजूं उन्हें ये आंखें, दर्शन का दर्शन हो नजराने का नजराना। আমি আমার রাসূলের দরবারে কি পাঠাবো? তা বলছে আমি আমার চোখ দুটোকে তুলে পাঠিয়ে দেব। কি হবে? জিয়ারতও হয়ে যাবে, হাদিয়াও হয়ে যাবে, গিফটও হয়ে যাবে, জিয়ারতও হয়ে যাবে। জিয়ারত হচ্ছে না কেন? রাসূল শুয়ে গেছেন কবরে, জিয়ারত তো হবে না আর। তো হযরত বেদম শাহ ওয়ারসি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার দর্শন পাচ্ছি না, কিন্তু এতটুকু ইলতিজা থাকলো, দুনিয়া में जब तुमने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যখন তুমি আমাকে নিজের বলে স্বীকার করে নিয়েছো, আল্লাহ পাকের আদালতে একবার বলে দিও এটা আমার বেড়া পার হয়ে যাবে, এটা আমার বেড়া পার হয়ে যাবে। হলো? শুনুন,